ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দোরগোড়ায়। রাঙ্গামাটি আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে স্থানীয় প্রশাসন। অধিকাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি একমাত্র সংসদীয় আসনে চলছে বেশ জোরেশোরেই প্রচারণা। দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চাচ্ছেন প্রার্থীরা। চিরায়ত ভোটের যে উৎসব প্রচারণায় সেই আমেজ ফুটে উঠেছে। মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই সংসদীয় আসনটি দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় নির্বাচনে নিরাপত্তা প্রদানে বারবারই বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। এই আসনে হেলিছুটি কেন্দ্র রয়েছে 20টি, যেখানে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম ও জনবল। সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নিরাপত্তায় ইতিমধ্যে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে প্রতি উপজেলায় 3 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। পুলিশের তথ্যমতে এই আসনে 213টি ভোট কেন্দ্রের মধ্যে 169টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গমতা ও ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের নিরাপত্তায় প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষকর্তা। এই নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, এজন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে জেলা পুলিশের পাশাপাশি এখানে কিন্তু আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, সবাই এখানে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করণীয় সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তারা যেন ভোটদান কেন্দ্র পর্যন্ত আসেন, এবং এখন পর্যন্ত আমরা যতগুলো সম্ভব তৃণমূল পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করেছি এবং জনগণকে জানিয়েছি। এখন পর্যন্ত আমরা সঠিক পথে আছি এবং এভাবেই হয়তো শেষ দিন পর্যন্ত আমরা এগোবো, এবং আপনাদের সকলের সহযোগিতা আশা করছি আগামী 12 তারিখ একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য। এদিকে প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, আর যোগ্য প্রার্থী দেখে ভোটের প্রস্তুতি নিচ্ছেন ভোটাররা। সবাই যাতে উন্নয়নের দিকে যাতে এগিয়ে যায়, উন্নয়নের দিকে যাতে হাত বাড়ায়, এটা হলো আমাদের প্রত্যাশা। সবার থেকে এটা আমার প্রত্যাশা। এই শক্তি বাস্তবায়ন করলে তো, এটা শক্তি যদি বাস্তবায়ন হয় এটা ভালো হয়, কারণ পাহাড়ি বাঙালি সবাই আমরা একসাথে সাথে থাকতে পারবো। এবারে যে দলই জিতে আসুক না কেন, তারা যে নির্বাচনী ইশতেহার দিচ্ছেন, তারা যে জনগণকে বিভিন্ন ধরনের প্রত্যাশা দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন, আমি চাই এটা যেন তারা বাস্তবায়ন করুক। আসলে আমি একজন ভোটার হিসেবে, একজন তরুণ ভোটার হিসেবে আগামী যে নেতৃত্ব, আমি একজন শিক্ষিত, যোগ্য এবং যিনি উন্নয়নমূলক কাজ করবেন তেমন একজন প্রার্থীকে আমি বেছে নিতে চাই। রাঙ্গামাটির মধ্যে যে সমস্ত পাহাড়ি বাঙালি আমরা বসবাস করি, তাদের মধ্যে একটা সুন্দর একটা ঐক্য গঠন করতে বা সম্প্রীতি বজায় রাখতে, এবং বিশেষ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, এই সমস্ত অপকর্মে যিনি জিরো টলারেন্স ঘোষণা করে কাজ করতে পারবেন, আমরা তাকে নেতা হিসেবে আমরা বেছে নিতে চাই। এই রাঙ্গামাটি শহরকে একটি টুরিস্ট বান্ধব এলাকা হিসেবে উনি প্রমাণ করবেন এবং এই রাঙ্গামাটি শহরকে উনি এগিয়ে নেবেন। এই ধরনের একজন প্রার্থীকে আমরা ভোট দিব আশা করছি। এই আসনের মোট ভোটার সংখ্যা 5,09,267। হেলিছুটি 20টি কেন্দ্রে মোট ভোটার 33,445 জন। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।